আছে নাকি বলেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে মুসলমান ঈমান গ্রহণ করবে, ঈমান গ্রহণ করার পরে দুনিয়ার কাউকে ভয় করার ইখতিয়ার মুসলমান রাখে না। আমরা জানি, আমরা তো ওইরকম মুসলমান এখনো হতে পারি নাই। আমাদের রাহাবার যারা ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী আপনাদের এলাকার সন্তান, ঠিক না ঠিক? মাওলানা আব্দুস সোবহান এই পাবনার সন্তান, মাওলানা দিলওয়ার হোসেন শাহ সাহেব, কামরুজ্জামান সাহেব, এরকম যারা আমাদের রাহবার, তারা জীবনের পরোয়া এক ইঞ্চিও করে নাই। করছেন না? জীবনের ভয় করে নাই। তারা জানে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত আলিঙ্গন করছে, সেই মৃত্যুকে ভয় করার ইখতিয়ার মুসলমানদের নাই। মৃত্যুকে ভয় করবে যারা কাফের, কারণ কাফেররা মৃত্যুর পরে দেখবেন পোড়ায় ছাই করে দেয়। এখানে পোড়া ছাই করার পরে তার শেষ নয়, তাদেরকে আবারও পাকড়াও করা হবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমার আপনার নেতার নাম কি? বুঝতে পারছেন না কথা? না রাগ করতেছেন? যে হুজুর কি বলতেছে, যে সুদূর নাটোর থেকে আনলাম, যে আমার মসজিদের হুজুর যা বলে এই হুজুরও তাই বলে। কোরআন কয়টা? একটা। আল্লাহ এক, কথা সব একই হবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমাদের নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মক্কার জীবনে দাওয়াতি কাজ করতেছিলেন, কাফেরেরা ব্যারিকেড দিচ্ছে। কাফেরেরা এমন ভাবে ব্যারিকেড দিচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে পারছে না। কিন্তু কাফেরেরা, তার নেতারা যখন কাফেরদের ছেলেপেলাকে খবর দিয়ে দিল যে মক্কাতে যত মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের সংখ্যা কম হয়ে যাচ্ছে, মুহাম্মাদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। এখনো তাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যেখানে সমাবেশ করেছে লক্ষ লক্ষ মানুষ, ডক্টর মিজানুর রহমান আজারি যেখানে ওয়াজ নসিহত করছেন লক্ষ লক্ষ মানুষ, আমরা তো চকলেট দিয়ে, টাকা দিয়ে, সিগারেট দিয়ে, পান খাওয়া, গাড়ির ভাড়া দিয়েও আমাদের লোক হচ্ছে না, আমাদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। এজন্য মাথা খারাপ হয়ে মাঝে মাঝে বলতেছে আজাহারি কি মাজাহারি। আমি বলতে চাই তোমরা সাবধান হয়ে যাও, আলেমদের নিয়ে কটূক্তি তোমরা করো না। যারা আলেমদের নিয়ে এই বাংলার জমিনে কটূক্তি করেছে, তাদের জায়গা কিন্তু বাংলার জমিনে হয় নাই, ঠিক না বেঠিক? বাংলাদেশের কোন আলেম এত কষ্টের পরে নির্যাতন সহ্য করেছে, তবু বিদেশি কিন্তু পালিয়ে যায়নি। তোমরা সাবধান হয়ে যাও, শিক্ষা নিয়ে যাও, হয়তো তোমাদের দিনও এরকম আসতে পারে। না পারে না? এরকম দিনও আসতে পারে, যেন সাবধান হয়ে যাও। আমার আপনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রচার করতেছে, কোরআনের কথা বলতেছে, আর কাফেররা বলতেছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা ঘোষণা করে দিচ্ছে, যেখানে কোরআনের কথা বলা হবে, ও চায়ের দোকানদার ভাইরা, রাস্তার ভাইরা, যদি আপনার জীবনটা আজকের এই ওয়াজ নসিহতে যে কথাগুলো বলতেছি, যদি কাফেরদের সাথে আপনার আচরণ মিলে যায়, তাহলে কিন্তু মুসলমানের দলে থাকতে পারবেন না, ঠিক না বেঠিক? যেহেতু কোরআনের কথা হচ্ছে, নবীজির সুন্নাহর কথা বলা হচ্ছে, আর আপনারা চায়ের দোকানে ভিড় করছেন। কাফেররা সেটাই করত। নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের কথা মানুষকে বলতেন, আর এই কাফেররা হাতে তালি দিত, বাঁশি বাজাইত, শব্দ করত,
যাতে কোরআনের কথা মানুষের কানে না পৌঁছে। কাফেররা বলছে যদি তোমরা এই কাজ করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমাদের সফলতা আসবে, আমরা বিজয়ী হব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে ওই মক্কাতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারতেন। দেখলেন যে মক্কার মানুষের অবস্থা ভালো না, যদি ওখানে ইসলামী রাষ্ট্র কায়েমও করে দেন তো মানুষ এই বোঝা বহন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিলেন এখানে নয়, ইয়াসরিব চলে যান। ও বাংলার মুসলমানেরা, 15.5 বছর কষ্ট সহ্য করার পরে বাড়িতে না থাকতে পারে ঝাড় জঙ্গলে, কারাগারে, ফাঁসির মঞ্চে তোমার রাহাবেরা ঝুলেছে, জীবন দিয়ে গেছেন, ঘুমাতে পারো নাই। যদি এই সুন্দর মুহূর্তটাকে তোমরা ধরে না রাখতে পারো তাহলে তোমাদের কপালে কিন্তু দুঃখ আরো বেশি আছে, ঠিক না বেঠিক? এজন্য এই পজিশনটা ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে আমরা না পারি তাহলে আমাদের ভাগ্যে এর চাইতেও আরো দুঃখ কষ্ট আসতে পারে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী ইত্তেবা কারে বলে, নেতার আনুগত্য কারে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন 6 মাস 1 বছর পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর রে, যখন তখন আমাকে হিজরত করা লাগতে পারে, তুমি প্রস্তুত থেকো, তৈরি থেকো। একদিন নবীজি ঘরের মধ্যে শুয়ে আছেন, কাফেররা চতুর্দিকে ঘিরে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাফেররা আপনার ঘরের চতুর্দিকে ঘিরে ফেলেছে, আপনি এখান থেকে চলে যান। নবীজি আলীকে ডাকলেন। হযরত আলীকে ডাকার পরে বললেন, আলী রে, আমার কাছে এই মক্কার মানুষদের আমানত জমানো ছিল, আমানত আছে, তোমার কাছে বুঝাই দিলাম, আর তুমি আমার বিছানায় আরামে শুয়ে থাকো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কত সৌভাগ্য যে আপনার বিছানায় আমি শুয়ে থাকবো, আর আপনাকে মনে করে কাফেরেরা আমাকে তরবারি দিয়ে টুকরা টুকরা করে ফেলবে, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? নবীজি বের হয়ে গেলেন রাত্রির অন্ধকারে। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে টোকা দিয়েছেন মাত্র। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাকি? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে 1 বছর পূর্বে যখন আপনি বলে দিয়েছেন আবু বকর রে, আমাকে হিজরত করে মদিনায় চলে যেতে হতে পারে, আমি আবু বকর সেই দিন থেকে বিছানায় আর পিঠ লাগাই না। ইত্তেবা কারে বলে? একেই বলে ইত্তেবা, রাসূলের অনুসরণ। তার পুরস্কার আল্লাহ কি দিয়েছেন? তাদের পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবন থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি জান্নাতে যাব না জাহান্নামে যাব? জোরে বলেন, জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাতে যাব। কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আমরা সকলে জান্নাতে যেতে চাই। আচ্ছা বলেন, জান্নাতে যাব নামাজ ছেড়ে না নামাজ পড়ে? নামাজ পড়ে। নামাজ ছেড়ে জান্নাতে যাওয়া যাবে না। একটা চাষটলে হিন্দু বসে থাকে, ও মুসলিমও বসে থাকে, অনেক দাড়িওয়ালাও আছে বসে থাকে, আবার অনেক মুসাল্লাও আছে বসে থাকে, হিন্দু ভাইও থাকে, খ্রিস্টান ভাইও থাকে। যখন আজান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই ডাক শুনে যারা মুমিন তারা এঁটে বসে থাকে না, চা 2 কাপ খেয়ে নি, খুব ঠান্ডা, মোজা পরে আসি, শার্ট প্যান্ট পরে আসি, বসে থাকে। যারা জান্নাতে যাবে তারা এই বসে থাকে? কথা বলেন, বসে থাকে? এখন বলবেন, হুজুর নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ না পড়েও
জাহান্নামে যেতে হতে পারে। কারণ যদি আপনার আমার নামাজ ঠিক না হয়, ঠিক না বেঠিক? নামাজ যদি আমার আপনার ঠিক না হয়, সম্মানিত ভাইয়ের আমার, নামাজের ওয়াজ এই জন্য করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন ঈমান আনার সঙ্গে সঙ্গে দায়িত্ব হলো নামাজ আদায় করা। নামাজ আদায় করলে কি হবে? এটা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই বলেন? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে এটা লিপিবদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। এবার ঠান্ডা লাগছে নাকি আপনাদের? যখন কোরআনের আয়াত শেষ হবে, কোরআনের আয়াত শেষ হবে, একটু চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, নামাজ এমন একটি সাবজেক্ট, এমন একটি মুসলমানদের অস্ত্র যে নামাজে দাঁড়াইলে কাফেরদের কলিজা কাঁপে। নামাজে দাঁড়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা হয়, আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, অথচ দুঃখের বিষয় হলেও সত্য, সেই নামাজ আজকে আমরা পড়ি না। নামাজ পড়লেও নামাজের রুকু সিজদা ঠিক হয় না, নামাজে কোরআন তেলাওয়াত ঠিক হয় না, আছে না নাই? অনেক নামাজি সিগারেট খায়, আছে না নাই? অনেক নামাজি বেড়ি খায়, অনেক নামাজি আবার বলবেন হুজুর আমরা বেড়ি খাই তো হুজুরেরা জর্দাদি পান খায়, কে আছে না নাই? আমার একজন উস্তাদ প্রিন্সিপাল, আমি উস্তাদকে বললাম উস্তাদ জি জানার জন্য কথা বলছি, আপনারা রাগ করবেন না, হুজুর গল্প করছি এরকম কথা মনে করবেন না, শিক্ষার জন্য বলছি। উস্তাদকে জিজ্ঞেস করলাম উস্তাদ জি আমি জানার জন্য বলছি, রাগ করবেন না, আমাকে বলবেন। তো সে বাবা বলো। তো বললাম উস্তাদ আসলে বিড়ি খোররে তো বললে তো ভাই হুজুর আমরা বিড়ি খাই ঠিক আছে, সিগারেট খাই ঠিক আছে, তো হুজুররা জর্দাদি পান খায়, হুজুর এর মাসালাটা আমাকে দেন, আসলে জর্দাদি পান খাওয়া ঠিক কিনা। উস্তাদ অনেকক্ষণ দম ধরে থাকি বললেন বাবারে শরীরের জন্য যেটা ক্ষতিকর এটা খাওয়া ঠিক না, কিন্তু আমরা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, এখন ছাড়তেও পারি না, কি করবো বলো? তাহলে শরীরের জন্য যেটা ক্ষতিকর এটা করা যাবে না, চেষ্টা করতে হবে বিরত থাকার। সম্মানিত ভাইরা আমার, নামাজ পড়ার পরে মানুষ চুরি করে, আছে না নাই? নামাজ পড়ার পরেও চিন্তাই করে, নামাজ পড়ার পরে জমিনে আলটাকে ঠেলে, এদিকে তো নাই, সব জায়গায় আছে। নামাজ পড়ে আসার পরে জমিনে কোদাল নিয়ে ওর শরীর চলে না, নামাজের চেয়ারে বসে, আছে না নাই? চেয়ারম্যান নামাজের চেয়ারে বসে, তাবুত দেশ হেঁটে বেড়ায়, বাজারে যায়, জমিনের আল কাটে, ওর একটু ক্ষতি হয় না। আর মসজিদে গেলে চেয়ারে বসে, মোশান দেখায়, কি মোশান, ঠিক না বেঠিক? এই নামাজ আসমানের উপরে যাবে না। আমার মসজিদে চেয়ার ছিল, উচিত কথা বলে দিয়েছিলাম, নামাজ পড়তে পারলে মসজিদে এসে হয় বসে পড়বেন, না শুয়ে থেকে পড়বেন, মসজিদে চেয়ার নিয়ে আসবেন না। দুজন মসজিদ ছেড়ে চলে গেছে, আমার দুর্নাম হয়েছে যে হুজুর মসজিদ থেকে বের করে দিয়েছে। তো আমার আরো মুসল্লি ছিল, ওরা বলছে না হুজুর মসজিদ থেকে বের করে দেয় নাই, হুজুর বলছে মসজিদের চেয়ারে বসলে নামাজ হবে না, হুজুর এটা বলেছে। এজন্য চেয়ার বর্জন করুন, মসজিদের চেয়ার বর্জন করুন। যদি এই মসজিদের যিনি সভাপতি থাকবেন উনি বলবেন, আবার অনেক মসজিদের সভাপতি চেয়ারে আছে না নাই? ইমাম সাহেব কিছু বলতে পারে না, বললে তো চাকরি নট, আছে না নাই? চাকরির পরোয়া করি না। রিজিকের মালিক কে? জোরে বল, রিজিকের মালিক কে? বাংলাদেশে 7.5 কোটি মানুষ ছিল, খেতে পায় নাই। 18 কোটি 20 কোটি মানুষ হওয়ার পরেও বাংলাদেশের মানুষ এখন না খেয়ে নাই। 5 তারিখের পরে ম্যাডাম পালিয়ে যাওয়ার পরে ভারত হুঙ্কার দিয়েছে, হুঙ্কার দিয়েছে যে বাংলাদেশের মানুষকে আলুতে মারবো, পেঁয়াজে মারবো,
কাঁচা মরিচে মারবো, আদা দিয়ে মারবো, চাউল দিয়ে মারবো, পানি দিয়ে ডুবাই দেব। পানিতে ডুবিয়ে দিয়েছিল, কি বলেন? আমাদের দেশে অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা বলেন, যারা ক্ষতি করে তারা বন্ধু হতে পারে? বলেন, ক্ষতি করলে বন্ধু হওয়া যায়? ক্ষতি করে কে? শত্রু। ক্ষতি করে কি? শত্রু। ও ভেবেছিলে পেঁয়াজ দিব না, দাম বেড়ে যাবে। আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের পেঁয়াজের অভাব নেই, আছে না নাই? পেঁয়াজের অভাব নেই, আলুর অভাব নেই। আলু ছিল 60, 70, 80 টাকা, এখন আলু 15 টাকা। সম্মানিত হাজিরিন, তাহলে খেতে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ইমাম সাহেব যারা মসজিদে রয়েছেন, ভয় করবেন না, মন উজাড় করে কথা বলেন। কথা বলার সময় হয়েছে এখন। আলেমদের গলা স্তব্ধ করে বন্ধ করে দিতে পারবে না, তোমাদের গলা বন্ধ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এজন্য সম্মানিত ভাইয়ার আমার, আমাদের 1 নম্বরে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম যারা করে তাদেরকে সংসদে পাঠাইতে হবে। রাজি আছেন কে কে? দেখি দুই হাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা নামাজ কায়েম করে এরকম মানুষ আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। কোন বেনামাজিকে আমরা সামনে দেখতে চাই না, কোন বেরোজগারিকে আমরা সামনে দেখতে চাই না, অর্থ সম্পদ রয়েছে যাকাত দেয় না তাদেরকে সামনে দেখতে চাই না। আমরা সামনে চাই নামাজি মানুষ। নামাজি মানুষ এই জন্য চাই, আল্লাহ বলেছেন নামাজ পৃথিবীর সমস্ত ফায়সা কাজ থেকে মানুষকে দূরে রাখে বলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা নামাজ কায়েম করে এরকম মানুষ আমরা চাই। সেই মানুষ আমাদের তৈরি করতে হবে। দাওয়াতি কাজ বেশি বেশি করতে হবে। মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বরে নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে ওইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো, ঠিক না বে ঠিক? ঠিক। এজন্য মসজিদে দেখবেন অনেকে নামাজ আদায় করতে যায় ফ্যান গনে, সামনে পিছনে ডানে বাঁয়ে কি আছে এটা দেখে। এরকম মুসল্লি আছে না নাই? এইরকম মুসল্লি দিয়ে কখনো জমিনের আয় ফেলা বন্ধ করা যাবে না। ভালো কাজ তার দ্বারা হবে না, তার দ্বারাই খারাপ কাজই হবে। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভাগ্য ওই সকল নামাজির যারা তার নামাজ সম্পর্কে খবর রাখে না, ঠিক না বে ঠিক? তাহলে নামাজ আমাদের পড়তে হবে খেয়াল করে, আল্লাহর দিকে ধ্যান করে। আমরা অনেকেই মনে করেন সূরা ফাতিহা তেলাওয়াত করি, যে অনেক বৃদ্ধ মানুষ রয়েছে, আবার অনেক ইয়ং মানুষও রয়েছে, সূরা ফাতিহা তেলাওয়াত করি কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আনআমতা আলাইহিম, আছে না? এখানে কি পড়ে কি জানে আল্লাহ পাকই ভালো জানে। এজন্য শিক্ষা দরকার, আছে না নাই? আগে পড়ো। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, প্রথম যে শব্দ বলেছেন ইকরা, তোমরা পড়ো। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, সেই পড়া কিন্তু আজকে আমাদের মধ্যে নাই। না আছে বলেন? সেই পড়া আমাদের মধ্যে নাই। আগের দিনে দেখা যেত কোরআন তেলাওয়াত ঘরে ঘরে হচ্ছে, আর এখন সকাল হলে দেখবেন সকাল দুপুর দিন রাত হলে, আগে ছিল টিভি, এখন হচ্ছে মোবাইল। এটাই হচ্ছে কোরআন যে আমরা তেলাওয়াত করি এটাও বুঝি না, কি পড়ি এটাও জানি না। সম্মানিত ভাইরা আমার, এজন্য নামাজ পড়তে হবে ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে। যখন নামাজে দাঁড়াইবেন তখন পড়বেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার।
আমরা জানি এই দোয়াটা নামাজের মধ্যে নামাজের আগে দাঁড়ায় তেলাওয়াত করতে হয়। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল নমরুদ, তখন আগুনের মধ্যে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন, আল্লাহ আমি তোমার দিকে মুতাওয়াজ্জি আছি, পৃথিবীর কাউকে ভয় করি না, আগুনকেও পরোয়া করি না। বলেন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আগুন পোড়াইতে পারে না, ঠিক না বেঠি? পারছিল? তাহলে পৃথিবীর কোন শক্তি কাউকে মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আরশ থেকে ফায়সালা না হবে, ঠিক না বেঠি? তাহলে নামাজটা আমরা ভালো করে পড়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। আর যারা যুবক ভাইরা আমরা যেখানে আসি একটু হাত তুলে দেখান তো, যুবক কারা কারা বিয়ে শাদী করি নাই? 1 2 3 4 5 6 7 10 12 জনা। এই গ্রামে এখানে 10 12 জন যুবক আছে নাকি? আরো যুবক আছে, আসে নাই, তাই না? তো যুবক ভাইদের অনুরোধ করে বলবো, সোনারা তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। যারা মুরব্বী ভাই মুরব্বী চাচারা রয়েছেন, নামাজ পড়েন না, নামাজ পড়া ধরুন, নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজ হলো একমাত্র ওই ইবাদত যে ইবাদত করলে মানুষের শারীরিক ব্যায়াম হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনও হবে। তাহলে 1 নম্বরে বললাম, যখন কোনো মুমিনকে ক্ষমতায় বসাবেন, ক্ষমতায় বসানোর পরে তার দায়িত্ব হবে নামাজের আইন চালু করা, ঠিক না বেঠি? 2 নম্বরে হলো যাকাত দেওয়া। 2 নম্বরে কি? যাকাত দেওয়া না, যাকাত আদায় করে নেওয়া। হযরত আবু বকরের সময়ে যখন তিনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন, রাষ্ট্রের দায়িত্ব পেয়ে গেলেন, তিনি ঘোষণা করে দিলেন, যাকাত যে দিবে না তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। কিন্তু আমাদের সমাজপতিরা যখন রমজান মাস অর্ধেক পার হয়ে যায়, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, রমজান মাস পার হয়ে গেলে ওর দিন ভালো করে চলে না, সামনে জামা কাপড় কিনবে এইরকম অর্থনীতি তার নাই। ওই ব্যক্তির কাছ থেকে ফিতরা নেওয়ার জন্য সমাজপতি যেভাবে চাপ দেয়, ঠিক না বেঠিক? আপনাদের দেয় না? সমাজপতিরা চাপ দেয়, তোমাকে ফিতরা দিতেই হবে। ফিতরা যেভাবে আদায় করে নেয়, আমার বিশ্বাস যদি এই দেশে কোরআনের রাজ কায়েম হতো, তাহলে তোমরা ধনী যারা রয়েছে তোমরা তো যাকাত দাও না, তোমরা যেভাবে ফিতরা আদায় করে নিচ্ছ, তোমাদের কাছ থেকে সরকার এইভাবে যাকাত আদায় করে নিত। তাহলে যাকাত দেবে কে? আপনারা মুফতির কাছ থেকে, বড় মাওলানার কাছ থেকে জেনে নেবেন যাকাতটা দেবে কারা আর খাবে কারা। কিন্তু যাকাত এমন একটি ইবাদত, দেখেন যাকাতও ফরজ। মুসলমানদের 5টা স্তম্ভের মধ্যে 3য় নাম্বার হলো যাকাত, ঠিক না বেঠিক? 3য় নাম্বার কি বলেন? যাকাত। আপনার মাহফিলে বসবেন তো কোরআনের ক্লাসের মতো হবে, এখান থেকে কিছু নিয়ে যাবেন, আমল করবেন, জীবনে কামে লাগবে। বিভিন্ন জনার জীবনে পড়ে ইতিহাস করে চিল্লাইয়া সুর দিয়া এগুলো নিয়ে যেতে পারবেন না। ক্লাস হবে, এখান থেকে কিছু নিয়ে যাবেন, আমল করবেন, এটা কাজে লাগবে ইনশাল্লাহ, ঠিক না বেঠিক? তাহলে যাকাত আপনার উপর ফরজ হয়েছে কিনা এটা আপনারা একজন হুজুরের কাছে জেনে নেবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে জেনে নেবেন যে বাবা আমার এতটুকু সম্পদ, দেখো তো যাকাত দেওয়ার মতো অর্থ সম্পদ আমার হয়েছে কিনা। এ কথা কেউ বলি নাকি? ইমাম সাহেবের কাছে ফতোয়া নিতে যায় কি জানেন? ফতোয়া নিতে যায় যে আকিকা দেব, আকিকার গোস্ত কয় ভাগ করব, ঠিক না বেঠিক? কুরবানির গরু ফরজ ওয়াজিব, হুজুর ঠিক না? কুরবানির গরু ওয়াজিব, ও একটা ছাগল খুঁজে অথবা কারোর সাথে ভাগে খুঁজে, আছে না নাই? আমি কি বানাই বলছি? আউটের কোনো কথা বলবো না, আল্লাহ যেন না বলান। তো শিক্ষার জন্য বলছি যে আপনার পুরে গরু ওয়াজিব, গরু কুরবানি করেন, ভাগ খুঁজবেন না। ছাগল যার পরে ওয়াজিব সে ছাগল দিক, যায় আসে না। কিন্তু ইমাম সাহেবের কাছ থেকে ফতোয়া নিই না যে আমার যাকাত আমার উপর ফরজ হয়েছে কিনা।
সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা যাকাত দেব। যদি সরকার নাও চাই আমার বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, মৌতের হাত থেকে বাঁচার জন্য আমার সম্পদের হিসাব করে আমি যাকাত দেব, যাতে আমি আমার গুনাহ থেকে আমি বাঁচতে পারি। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, তারপরে কি করব? ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। এখন সৎ কাজের আদেশ আছে? সৎ কাজের আদেশ যদি আমরা করি আমাদের জীবন থাকবে? কথা বলে থাকবে না? সৎ কাজের আদেশ করতে গেলে এখন সমাজের মধ্যে আপনার জুয়া, আগে তো আমাদের ক্যাসিনো খেলতো ঢাকাতে গিয়ে, এখন ক্যাসিনো প্রত্যেক ঘরে ঘরে এসে ঢুকেছে। যুবকেরা সাবধান হয়ে যাও, যদি সাবধান না হও তোমার সঙ্গে কেউ মেয়ে দিয়ে দেবে না বলে আমি ঘোষণা করে দিয়ে গেলাম। যদি খালি শুনতে পারে যে তুমি ক্যাসিনো খেলো, তুমি গাঁজা খাও, তুমি খারাপ মানুষের সাথে আড্ডা দাও, তাহলে তোমার সাথে কোনো ভালো বাবা তোমাকে মেয়ে দিবে না, তোমার বিয়ে হবে না। এই জন্য যুবকেরা বের হয়ে আসো, এই কাজগুলো করো না, নিজের জীবনকে পাল্টাও। আমরা জানি যে আমরা অনেক কম মানুষ মনে করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গিয়েছিলেন, যাওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করছেন ইসলামী রাষ্ট্র, কাফেররা কিন্তু বসে নাই। কাফেরেরা ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল কিভাবে মদিনা আক্রমণ করে ইসলামী রাষ্ট্রটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা যায়। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাফেরেরা ষড়যন্ত্র করছে এই রাষ্ট্রের প্রতি হামলা করার জন্য।